তোমরা খেলা হবে ঘোষণা দিয়েছ, তোমরা তো প্যারালাইজড খেলোয়াড়, খেলার ঘোষণা দিলে খেলোয়াড় হতে হয়। তোমরা তো অরিজিনাল খেলোয়াড় না, তোমরা প্যারালাইজড খেলোয়াড়। তোমরা খেলছো পুলিশ দ্বারা, খেলছো তোমরা আর্মি দ্বারা, খেলছো তোমরা বিডিআর দ্বারা, খেলছো তোমরা হেলমেট বাহিনী দ্বারা, খেলছো তোমরা ক্যাডার দ্বারা, খেলছো তোমরা লাঠিয়াল বাহিনী দ্বারায়। মাঠে আসো না এখন, পুলিশ বার, আর্মি বিডিআর বার, গুলি বার, বন্দুক বার, ট্যাঙ্ক কামান বার, হ্যান্ড টু হ্যান্ড মাঠে আসো। তোমাদের পশম খুঁজে পাওয়া যাবে না, একটা পশম তালাশ করে পাওয়া যাবে না। কোন নেতা, কোন মাস্তান, কোন ক্ষমতাধর শক্তি ব্যক্তি কাউকে হিসাব করার টাইম নাই। কথা কয় না মুসলমান? হিসাব হবে কোরআন সুন্নাহর সঙ্গে। চেয়ারম্যান যদি মুসলমান হয় তাকে কোরআন মানতে হবে, এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, সচিব মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, প্রেসিডেন্ট মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে, প্রধানমন্ত্রী মুসলমানের দাবি করলে কোরআন তাকে মানতেই হবে। কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকতে পারে না। এই ঠিক নমরুদের মশা পালাবে না। কথা কয় না? কথা কয় না? তো বাস্তব কথা একটা, মুখরোচক কথা আর একটা। কথা বলেন। বাস্তবতা নিজের জীবনের, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গঠন করার জন্য বাস্তব আলোচনা আছে। আবার এই কোরআন সুন্নাহর মধ্যে বাস্তব আলোচনার উপর অটল অবিচল থাকার জন্য আদম থেকে নিয়ে ঈসা নবী নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন মাখলুকাতের কথা নিয়ে এসে আল্লাহ তাআলা কোরআনে নসিহা পেশ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? মাসির নসিহত আয়াত নিয়ে আসছেন, সূরা নাযিল করেছেন। মশার কথা নিয়ে আসছেন, গাভীর কথা নিয়ে আসছেন। কি আসছেন কি আসেন আনেন নাই? এগুলি নসিহা। এলে শোনার পরে যখন নসিহত, এখানেও শিক্ষণীয় বিষয় আছে। আর কিছু আমল হলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কিছু শুনতে হবে, আমলে বাস্তবায়ন করা যায় না। আর কিছু শুনতে হবে, বাস্তব আমলি জিন্দেগিতে সেটাকে বাস্তবায়ন করে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এখন ধান্দায় আছি, যেটা শুনলে কিছু করতে হয় না ওইটা আমাদের শোনা দরকার, আর যেটা শুনলে করতে হয় এইটাতে আমাদের অনেকেই নাক ছিটকায়। কথা কয় না? কথা কয় না? সমস্যা এই জায়গায়। তো যাই হোক, যে কথাটা বলতে চেয়েছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট প্রিসক্রিপশন। দরুদ পড়লে কত লাভ, আমরা যদি মনোযোগ দিয়ে অন্তর দিয়ে বিশ্বাস করে এটাকে আমলের জীবনে আনতাম তাহলে আমরা কামিয়াব। সুবহানাল্লাহ। তবে নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে শুধু দরুদ পড়লে আবার কাম হবে না। কথা কয় না? কথা কয় না? ফরজ ঠিক রাখতে হবে। আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আশারা মাররা। যে আল্লাহর বান্দা বান্দি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দা বান্দির আমল নামায় 10টা সওয়াব দিবেন, 10টা গুনাহ মাফ করবেন, 10টা সম্মান ইহকাল পরকালে আল্লাহ দান করবেন। আল্লাহ রসুল আরো বলেন, ওমান সাল্লা আলাইয়া আশারা মাররা। যে আল্লাহর বান্দা বান্দি আমি নবীর উপর মোহাব্বতের সহিত
10 বার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু তাআলা মিআতা মাররা, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামায় 100 সওয়াব দিবেন, 100 গুনাহ মাফ করবেন, 100 সম্মান ইহকাল পরকালে বাড়ায় দিবেন। আল্লাহর নবী আরো বলেন, ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা সাল্লাল্লাহু তাআলা আলফা মাররা, যে আল্লাহর বান্দাবান্দি আমি নবীর উপর দৈনন্দিন 100 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির আমলনামায় 1000 গুনাহ মাফ করবেন, 1000 সওয়াব দিবেন, 1000 মর্যাদা ইহকাল পরকালে বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো অ্যাডভান্স হয়ে বলেন, ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা বুশিরা বিল জান্নাহ ক্বাবলা মাউতিহি। নবীজি বলেন, যে আল্লাহর বান্দা বান্দি দৈনন্দিন 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। দরুদ শরীফটা কত বড় বড় দরুদ পড়ার সময় নেই, ছোট্ট একটা দরুদ, এটা পড়বেন চলতে চলতে, বাড়ি যেতে যেতে 500 বার পড়ে ফেলবেন, অনেকে বাড়ি যেতে যেতে 1000 বার পড়া যাবে। সেই ছোট্ট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু বলেন, বলেন সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু, বাস। আমার তো মনে হয় সারাদিন চলে যায়, অনেক মানুষ একবারও দরুদ শরীফ আমরা পড়ি না। অনেক মানুষ আছে, কি কথা বলেন, ঠিক না বেঠিক? রসুলের সঙ্গে প্রেম করতে হলে দরুদের আমল বেশি বেশি করতে হবে। দরুদের আমলের দ্বারা রসুলের প্রেম ভালোবাসা স্থাপন হবে এবং পরবর্তী সুন্নতগুলির উপর নিজের জীবনটাকে চালাবার পথ সহজ হতে বাধ্য। সব সুন্নতের উপর মজা এসে যাবে, স্বাদ এসে যাবে, টেস্ট এসে যাবে, মনের আনন্দে একের পর এক সুন্নতি আমলি জীবন তৈরি করতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুরুটা হবে দরুদ দিয়ে। যেই দোয়ার শুরুতে এবং শেষে দরুদ শরীফ পড়া হয় না, নবীজি বলেছেন ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। শুরুতেও দরুদ, শেষেও দরুদ লাগবে। সাল্লাল্লাহ দিয়ে শুরু হবে, সাল্লাল্লাহ দিয়ে শেষ হবে। এই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়। আমরা না জানার কারণে যেভাবে পারি সেইভাবে দোয়া করি। দোয়া কবুলের জন্য দরুদ শরীফ শর্ত। যাই হোক, এই আমলটা অন্তত বাড়িতে নিয়ে যেতে পারবেন তো ইনশাআল্লাহ। একবার দরুদ পড়লে 10 গুনাহ মাফ, 10টা নেকি, 10টা সম্মান। 10 বার দরুদ পড়লে 100 গুনাহ মাফ, 100 সওয়াব, 100 সম্মান। 100 বার দরুদ পড়লে 1000 গুনাহ মাফ, 1000 সওয়াব, 1000 সম্মান। 1000 বার দরুদ পড়লে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মাখলুকাতের জন্য রহমতের আধার করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। 1,02,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। নবুয়তি স্টেজে প্রথমে আছেন হযরতে আদম আলাইহিস সালাম, কিন্তু কোরআন হাদিস মন্থন করে, কোরআন হাদিস গবেষণা করে পাওয়া যায় এই আদম আলাইহিস সালামের জন্মের আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের অ্যাডভার্টাইজ করেছেন। আল্লাহু আকবার। প্রশ্ন হয়, আদমের আগে যদি বিশ্ব নবীর নবুয়তের প্রচার হয়, মাইকিং হয়, ঘোষণা হয়,
তাহলে বিশ্বনবী সবার শেষে কেন আসলেন? কেনর জবাব হ্যান্ডবিল থেকে দেওয়া যায় সহজ ভাষায়। প্রধান বক্তার নাম উপরে, মাইকে প্রধান বক্তার নাম আগে, হ্যান্ডবিল পোস্টারে প্রধান বক্তার নাম আগে, জনগণের মুখে মুখে প্রধান বক্তার নাম আগে। কিন্তু প্রধান বক্তাকে স্টেজে সবার আগে দেয়া হয় না, সবার শেষে দেয়া হয়। কথা কয় পোস্টারে, মাইকিং এ, হ্যান্ডবিলে, ব্যানারে যিনি আগে, স্টেজে, ওয়াজের স্টেজে, চেয়ারে তিনি সবার শেষে। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে ঘোষণা দিয়েছেন, নবুয়তের স্টেজে যদিও আদম আগে, নবুয়তের ঘোষণায় বিশ্ব নবী 1 নাম্বার। সব নবীর ইমাম, সব নবীর লিডার বিশ্ব নবী, যার নাম আদম সৃষ্টির আগে আমি প্রচার করেছি, নবুয়তের ঘোষণা দিয়েছি, সবার শেষে স্টেজে এনেছি প্রধান নবীকে সবার শেষে প্রেরণ করে বিশ্ববাসীকে জানায় দিলাম, প্রধান বক্তার বক্তব্যের পরে স্টেজে ওয়াজ হয় না, জনগণ খায় না। বিশ্ব নবীর নবুয়তের পরে পৃথিবীর জমিনে আর নবী আসবে না, জনগণ তাকে মানবে না। কথা কয় মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন সেই বিশ্ব নবীকে কোরআনুল কারীমে আয়াতে কারিমা নাযিল করে জানাই দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতের আধার করে প্রেরণ করেছি, রহমতের ভান্ডার করে প্রেরণ করেছি। কুল মাখলুকাতের জন্য বিশ্বনবী রহমত। কথা বলেন ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দা, আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিনকে প্রশ্ন করেছে, আল্লাহ সব নবীকে অনেক সম্মান দিয়েছ, মুজিজা দিয়েছ, আমি মুহাম্মাদের জন্য কি দিয়েছ আল্লাহ জানতে ইচ্ছা করে। আল্লাহ বলে, বন্ধু মুহাম্মদ, তোমার সম্মান, তোমার মর্যাদা জানতে চাও? বলে, জি আল্লাহ, জানতে মন চায়। ঈসা নবীকে তুমি মর্যাদা মুজিজা দিয়েছ, মুর্দাকে জিন্দা করতে পারতো, মানুষ কি খেয়ে আসছে সব বলে দিতে পারত। মূসা আলাইহিস সালামের লাঠির মধ্যে 10টা মুজিজা দিয়েছ আল্লাহ। এভাবে অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের মধ্যে, হাওয়াই জাহাজের মধ্যে চলতো। বিশ্ববাসী জানে সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর বাদশাহ। তার সিংহাসন ছিল 300 আসনের সিংহাসন, সেটি হলো হাওয়াই সিংহাসন। আল্লাহু আকবার। ও মুসলমান, দাউদ আলাইহিস সালামের হাতে নবীজি বলেন, আল্লাহ দাউদ নবীকে মুজিজা দিয়েছ। হাতের মধ্যে লোহা নিয়ে যদি বলতো, লোহা তুমি আমার লোহার পোশাক হয়ে যাও, আমার পাঞ্জাবি হয়ে যাও, হেলমেট হয়ে যাও। দাউদ আলাইহিস সালাম বলতে দেরি, লোহা গলে হেলমেট হতে দেরি হতো না। আল্লাহু আকবার। এভাবে অন্যান্য নবীদেরকে মুজিজা দিয়েছ আল্লাহ, আমাকে কি দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু মুহাম্মদ, আপনার মর্যাদা আর আপনার সম্মান জানতে চান? ওগো বন্ধু মুহাম্মদ, আমি জান্নাত তৈরি করেছি। জান্নাতের প্রধান গেটে গেটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নেম প্লেট বসা। আল্লাহু আকবার। জান্নাতের খাবার আসবে, এই জান্নাতের ফল ফ্রুটের মধ্যে
আমার ভাইরা, ফল ফ্রুটের গায়ে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ট্রেডমার্ক, দুনিয়ার পণ্যে কোম্পানির নাম সিল লেখা থাকে। আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের যত খাবার আছে প্রত্যেকটা জান্নাতের গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বন্ধু মুহাম্মদ, জান্নাতের গাছের পাতায় তোমার নাম, এটা তোমার মর্যাদা। জান্নাতের ওয়ালে তোমার নামের নাম প্লেট, তোমার নামে ফিস্টুন লাগা, এটা আপনার মর্যাদা। জান্নাতের গেটে আপনার নামে ব্যানার, এটা আপনার মর্যাদা। কোন নবীর নাম জান্নাতের গেটেও থাকবে না, জান্নাতের ওয়ালেও লেখি নাই, জান্নাতের ফলের গায়েও লেখা নাই, জান্নাতের গাছের পাতায় কোন নবীর নাম অঙ্কন করি না। আল্লাহু আকবার। নবীগণ আরো সম্মান জানবেন। বিশ্ব নবী বলেন, জি আল্লাহ আর কি ইজ্জত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বন্ধু মুহাম্মদ, সারা পৃথিবীতে যত নবী আগমন করেছে প্রত্যেকটা নবী এলাকা ভিত্তিক নবী ছিল, নির্ধারিত সময়ের নবী ছিল। শুধুমাত্র মানুষের জন্য নবী করে প্রেরণ করেছি। একজন নবী চলে গেছে, আর একজন নবী, তিনি চলে গেছে, আর একজন নবী, তিনি চলে গেছে, আর একজন নবী আসছে। অগবন্ধু মুহাম্মদ, আপনাকে আমি নবুয়ত দিয়েছি, কোন জাতির নবী না, গোষ্ঠীর নবী না, এলাকার নবী না। আমি আপনাকে নবুয়ত দিয়েছি সারা পৃথিবীর কুল কায়নাতের নবী। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ আরো জানবেন, আল্লাহ বলে, বন্ধু মুহাম্মদ, আমি হলাম গোটা পৃথিবীর রব, আপনাকে বানাইছি গোটা পৃথিবীর রহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু মুহাম্মদ, আমি রব্বুল আলামিন, গোটা জগতের রব। সকল পৃথিবীতে যত জগৎ আছে, পৃথিবীর জমিনে যত জগৎ আছে, সব জগতের স্রষ্টা আমি আল্লাহ। আর আপনাকে বানাইছি সব জগতের নবী। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ, আমি আরশে আজিমের রব, আপনি আরশে আজিমের নবী। আমি লৌহ কলমের রব, আপনি লৌহ কলমের নবী। আমি সিদরাতুল মুনতাহার রব, আপনি সিদরাতুল মুনতাহার নবী। আমি বাইতুল মামুরের রব, আপনি বাইতুল মামুরের নবী। আমি জান্নাতের 8টা জান্নাতের রব, আপনাকে বানাইছি 8 জান্নাতের নবী। আমি জাহান্নামের রব, আপনি জাহান্নামের নবী। আমি ফেরেশতাদের রব, আপনি ফেরেশতাদের নবী। আমি বাইতুল্লাহর রব, আপনি বাইতুল্লাহর নবী। আমি বাইতুল মাকদাসের রব, আপনি বাইতুল মাকদাসের নবী। আমি প্রথম আসমানের রব, আপনি প্রথম আসমানের নবী। আমি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমানের রব, আপনি ষষ্ঠ আসমানের নবী। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ, শুধু এতটুকুই নয়, আমি সাগর সৈকতের রব, আপনি সাগর সৈকতের নবী। আমার অর্ডারে সাগর সৈকত প্রবাহিত হয়, চলমান হয়, ব্রেক হয়। আপনি নবীকে সাগর সৈকত নবী হিসাবে মানতে বাধ্য।
বন্ধু মুহাম্মদ, আমি গাছপালা পাহাড় পর্বতের নবী, আমি রব, আপনি পাহাড় পর্বতের নবী। ওগো বন্ধু মুহাম্মদ, আরো জানতে ইচ্ছা করে আপনার মর্যাদা কত বেশি। এ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতির রব, আপনি জিন জাতির নবী। আমি মানব জাতির রব, আপনি মানব জাতির নবী। আমি পশু পাখির রব, আপনি পশু পাখির নবী। আমি কীট পতঙ্গের রব, আপনি কীট পতঙ্গের নবী। পৃথিবীতে যত কুল কায়নাত আছে সব কিছুর স্রষ্টা আমি, আপনি সব কিছুর রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদ আরো জানবেন, আমি আল্লাহর রুবুবিয়াতের এরিয়া যত বিশাল, আমি আল্লাহর কুদরতি এরিয়া, খোদাই এরিয়া যত বিশাল, আপনার নবুয়তি এরিয়াও তত বিশাল। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ, শুধু এতটুকুই নয়, প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত আজান হয়। এই আজানে আমার নাম বলার সঙ্গে সঙ্গে আপনার নাম আজান হবে। এই আজানে কোন নবীর নাম আমি রাখি নাই, আমার নামের সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুহাম্মদের নাম উচ্চারিত হয়। আল্লাহু আকবার। মসজিদের ডাইনে আল্লাহ লিখলে বামে মানুষ মুহাম্মদ লিখবে। ও বন্ধু মুহাম্মদ, আপনার মর্যাদা শেষ নাই। সব নবীকে যত মর্যাদা দিয়েছি, আপনাকে তার চাইতে কোটি 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 গুণ বেশি মর্যাদা। আল্লাহু আকবার। বন্ধু মুহাম্মদ, শুধু এতটুকুই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বন্ধু মুহাম্মদ, কোন নবীর শানে এমন বলি নাই, আপনার শানে বলছি। যদি কোনো কারণবশত আপনি বেজার হন, মনক্ষুণ্ণ হন, যেই কাজটা করলে আপনি খুশি হবেন, ওই কাজ করে আমি আল্লাহ আপনাকে খুশি করব। আল্লাহু আকবার। ওয়ালা সাউফা, অতি সত্তর, ইউতিকা, আপনাকে এমন কিছু জিনিস দেব, ফাতারদা, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, খুশিতে বাগবাগ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝাইলেন, বন্ধু মুহাম্মদ, আপনাকে আমি খুশি করাই ছাড়ব। কি করলে খুশি হবেন তাই দিয়ে আমি খুশি করব। যে আল্লাহ বিশ্বনবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সেই আল্লাহ বিশ্বনবীকে কতই না ভালোবাসে। কথা কয় না? বাচ্চারা গুসা হয়, বেজার হয়, কান্নাকাটি করে, বাবা কোলায় নিয়ে বলে, আব্বু কি লাগবে বল, আমি তাই দেব, কান্না বন্ধ করো। আব্বু এটা নেব, ওটা নিয়ে দেয়। আব্বু ওইটা নেব, ওটাও নিয়ে দেয়। আব্বু সেটা নেব, তাও নিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কথা কন। আল্লাহর নবী যা চাবে খুশি হওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনি কি করলে খুশি হবেন তা দিয়ে আমি খুশি করাইতে রাজি। সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে আল্লাহ সবার শেষে প্রেরণ করেছেন এই পৃথিবীর জমিনে এমন একটা সময়, যেই সময়টা ছিল বর্বরতার যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। কথা বলেন, কথা বলেন। নবীজিকে প্রেরণ করেছেন জঘন্যতম একটা সমাজ ব্যবস্থা ছিল তদানীন্তনকালে। আবু জাহেলের নেতৃত্ব,
জঘন্য নেতৃত্ব। আল্লাহ রাব্বুল আলামিন এই বর্বরতার যুগকে বিতাড়িত করে আলোর যুগে যুগানোর জন্য, আলোয় আলোকিত করার জন্য আল্লাহ তাআলা বিশ্ব নবীকে প্রেরণ করেছেন। আরো আস্তে কোন, নবীজি দুনিয়া আসলেন, মা আমিনার পেট থেকে পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহর বান্দা, এর মাঝে অনেক কথা, সেগুলির দিকে যাওয়ার সময় নাই। নবীজি 1-2 বছর করতে 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 দীর্ঘ 40টি বছর মক্কার জমিনে চলাফেরা করলেন, অলিতে গলিতে চলাফেরা করলেন। আবু জাহাল তদানীন্তনকালে শাসন ক্ষমতায়, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা, কথাবার্তা, চাল চলন, আদর্শ দেখে মুগ্ধ হয়ে গিয়ে আবু জাহেল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এ আরব জাতি শুনে রাখো, এতদিন মোহাম্মদ আমার ভাতিজাকে মোহাম্মদ বলে ডাকছ, আজকে আমি একটি ঘোষণা দিচ্ছি, আমার ভাতিজার নামে একটি আমি উপাধি লাগাইতেছি, আগামীকাল থেকে উপাধি ধরে ডাকবা। আল্লাহু আকবার। কি উপাধি? জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, এতদিন আমার ভাতিজাকে মোহাম্মদ বলে ডাকছেন, আজকের থেকে মোহাম্মদের নামে আল আমিন টাইটেল আমি লাগায় দিলাম। যারাই বলবা মোহাম্মদ, সঙ্গে সঙ্গে আল আমিন বলবা, মোহাম্মদ আল আমিন। আল্লাহু আকবার। আল আমিন মানে বিশ্বাসী নয়, মহাবিশ্বাসী। আল্লাহু আকবার। এ মুসলমান, আল আমিন টাইটেল আবু জাহেল দিয়েছে। 40 বছরের চাল চলন, উঠা বসা, কথাবার্তা দেখে মুগ্ধ হয়ে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল আমিন টাইটেল লাগাইতে বাধ্য হয়েছে। 40 বছর শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে নিলেন। এই 40 বছরে নবীজি কোনো লেখাপড়া শেখেন নাই, নিরক্ষর ছিলেন। অনেক মানুষ বা তথাকথিত নাস্তিক বেঈমানরা বলে মুহাম্মদ ছিল উম্মি, মানে মূর্খ। নাউজুবিল্লাহ। উম্মি মানে মূর্খ না, উম্মি মানে অশিক্ষিত না। উম্মি ওই লোকটাকেই বলা হয় যেই লোকটার পৃথিবীর জমিনে কোনো শিক্ষক নাই, কোনো বিদ্যালয় নাই, একমাত্র শিক্ষক হলেন মহান আল্লাহ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় কোনো টিচার ছিল না, কোনো বিদ্যালয়ের বারান্দায় যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন 41-এর প্রারম্ভে, শুরুতেই বিশ্ব নবীকে হেরা গুহায় ডাক দিয়ে নিলেন। এই হেরা গুহায় ডাক দিয়ে নিয়ে বিশ্ব নবী, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বিদ্যা শিখাইতে আরম্ভ করলেন। ওস্তাদ হলেন আল্লাহ, পিয়ন হলো হযরতে জিবরাইল, ছাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাবজেক্ট মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআন নাযিল হলো হেরা গুহায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী গো, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। জিবরাইলকে প্রেরণ করলেন আল্লাহ। জিবরাইল এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি জবাব দিলেন, মা না বিকারিন। ও জিবরাইল, জীবনে কোনো লেখাপড়া শিখি নাই, আমি কেমনি পড়বো, আমি তো পড়তে জানি না। আবার বলে, নবীজি জবাব দেয়, পড়তে জানি না। আবার পড়তে আদেশ করা হয়, নবীজি একই জবাব, পড়তে জানি না। চতুর্থবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল, আমার বন্ধুর সিনার সঙ্গে তোর সিনাটা লাগায়া দে। আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বিদ্যা তোর সিনা লাগার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বন্ধুর সিনায় দিতে চাই। আল্লাহু আকবার। সিনা লাগানো হলো।
জিব্রাইল চাপ দিয়েছে। নবীজি বলেন আমার শরীরের ঘাম বাহির হয়ে গেছে। এবারে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর নবী এবারে পড়তে আরম্ভ করলেন। ওই সিনা লাগার সঙ্গে সঙ্গে শরহে সদর সিনা খুলে গেছে, জবান খুলে গেছে। বলিষ্ঠ কণ্ঠস্বরে নবীজি পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে আরম্ভ করলেন, ব্যস্ত হয়ে গেলেন পড়ার জন্য, মুখস্থ করার জন্য ব্যস্ত। এই আয়াত বার নবীজি পড়তে আরম্ভ করলেন। আল্লাহ পাক মাঝখানে অনেক কথা, আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে আয়াত নাযিল করলেন, জিব্রাইল যাও, আমার বন্ধু যদি এভাবে মুখস্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়, পড়তে থাকে, আমার বন্ধু পাগল হয়ে যাবে। না 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 না, আমার বন্ধুকে আমি কষ্ট দিতে পারি না। আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন কষ্ট দেওয়ার জন্য নাজেল করি নাই, আমি কোরআনকে নাজেল করেছি সহজ সরল ভাষায়। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াতের জন্য সহজ সরল করে আমি আল্লাহ নাজেল করেছি, মুখস্থর জন্য সহজ করে দিয়েছি। আল্লাহু আকবার। নবীজি পরে ব্যস্ত, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল জলদি যা, আমার বন্ধুকে বল আর পড়তে হবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মাদের সিনায় 30 পারা কোরআন মুখস্থ করার জিম্মাদারি আমি নিলাম। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আয়াত নাযিল করলেন, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহু আকবার। ও বন্ধু মুহাম্মদ, লা তুহাররিক লিসানাকা, তোমার জবানকে আর কষ্ট দিও না মুখস্থ করার জন্য, আর পড়িও না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ তাআলা আপনার সিনায় কোরআন মুখস্থ করার জিম্মাদারি আমি নিয়ে নিলাম। শুধু তাই না, আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আয়াত আসবে আপনার কানে, পৌঁছার সঙ্গে সঙ্গে আয়াত মুখস্থ হবে, তরজমা মুখস্থ হবে, ব্যাখ্যা মুখস্থ হবে, শানে নজুল মুখস্থ হবে। দায়িত্বহীন কণ্ঠে মানুষের মাঝে আপনি বয়ান করে দেবেন। আল্লাহু আকবার। ও মুসলমান, কোরআনুল কারীমের সর্বপ্রথম হাফেজুল কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূল পড়তে আরম্ভ করছে, কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, পড়ার প্রয়োজন নাই। খোদার কসম করি বলছি, এরপরে নবীজি একটা আয়াত মুখস্থ করার জন্য বারবার তেলাওয়াত করেন নাই। আয়াত নাযিল হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ মুখস্থ করে দিয়েছে। আল্লাহু আকবার। আজও সেই ধারা চালু আছে। 5-5টা ছেলের মাথায় পাগড়ি হলো। সারা পৃথিবী এখন নেটের মধ্যে পাওয়া যায়। 7 বছরের সন্তান ছেলে, পিচ্চি মাসুম বাচ্চা, 7 বছরের বাচ্চা 3 মাসে কোরআনুল কারীমের হাফেজ হয়ে যায়। 7-8 বছরের বাচ্চা 1.5 মাসে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। ও মুসলমান, এটা মেধা দ্বারা সম্ভব না, এটা মেধা দ্বারা কোরআন মুখস্থ করার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন
কাউকে রহমত করে 1 মাসে হাফেজ বানান, 1.5 মাসে, 3 মাসে, 5 মাসে, 6 মাসে, 1 বছর, 1.5 বছর, কারো আবার আল্লাহ তাআলা 3-4 বছরে হাফেজ বানান। এটাও কিন্তু আশ্চর্যের বিষয়। পৃথিবীর জমিনে আসমানি কিতাবের পূর্বের কিতাবের কোনো হাফেজের নজির নাই। একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের নজির আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। কথা কন, কেন মানুষ নামে হাফেজের দরকার, কি প্রয়োজন আল্লাহ ভালো করে জানে। এই কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে, লা রাইবা ফি, কোরআনে ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। জালেম বেঈমান কোরআন বিরোধীরা কোনো সময় হয়তো জের জবর পেশের পরিবর্তন ঘটাইতে পারে। আমার বান্দারা হাফেজ না হলে এই ভুল প্রমাণ করতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন হেফাজতের জিম্মা আমি আল্লাহ হাতে নিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ মানব নামে কোরআন বানা পাঠাইলেন। 7 বছরের বাচ্চার সিনায় 30 পারা কোরআন, কাগজে লেখা কোরআনের কপিতে যদি জের জবরের কম বেশি হয়, সিনা নামক কোরআনের কাছে ধরা পড়ে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, কোরআন বিদ্বেষী, কোরআনে ভুল প্রমাণ করবা, জীবনেও পারবা না। কোরআনে একটা জবর পরিবর্তন করবা, পারবা না। সঙ্গে সঙ্গে সিনা নামক কোরআনের রাডারের মধ্যে ভুল ধরা পড়ে যাবে, সংশোধন হতে বাধ্য। কথা কন, আয় মুসলমান, নবীজি কোরআন প্রাপ্ত হলেন। এবার আল্লাহর অর্ডার হলো, বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী হে, আপনার প্রতি যা নাজিল করলাম এর বাণী, এর দাওয়াত আপনি প্রচার করতে আরম্ভ করে দেন। আল্লাহু আকবার। বর্বরতার যুগ, জাহিলিয়াতের যুগ, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা মুসলমান নাই। আরবে আর দ্বিতীয় কোন ইমানদার ছিল না। কথা কয় না, কি ছিল? ছিল এক ইমানদার পাঠাইলেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঘোষণা দিলেন, দাওয়াত দাও। বাঘের কাছে বকরি নিয়ে যাওয়ার মতো যেই জাহিলিয়াতের যুগ, এই যুগের বর্বরতার লিডার হলো আবু জাহাল। নবীজি আল্লাহর অর্ডার পালন করলেন, ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহু আকবার। হে আরবের মানুষ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ গোটা 30 পারা কোরআন লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালিমা নয়, এটা মহাসাগর। কোরআনুল কারীমে যত বিধান আছে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তাই আছে। কোরআনুল কারীমে যত বিধিবিধান আছে বিসমিল্লাহর বার মধ্যে সমস্ত কোরআন পাওয়া যায়। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি ঘোষণা করলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন নবীজি এই কথা বললেন? আল্লাহর বান্দা, তদানীন্তনকালে মূর্তির পূজা চলছিল, গাছের পূজার প্রচলন, পাথরের পূজার প্রচলন, চন্দ্রের পূজা হয়, সূর্যের পূজা হয়, পানির পূজা হয়, দেবদেবীর পূজা হয়। আল্লাহ নবী বললেন, না 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 না, মূর্তির পূজা চলবে না, পূজা হবে একমাত্র আল্লাহর। গাছের পূজা বন্ধ করো, একমাত্র আল্লাহর পূজা করো। সূর্যের পূজা বন্ধ হবে, আল্লাহর পূজা চলবে। কথা কয় না, কথা কয় না। আবু জাহাল আরবি ভাষার পণ্ডিত,
বুঝে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝাইতে চায় মুহাম্মদ। আবু জেহেলের বুঝতে আর বাকি নাই, তরজমা তফসির ব্যাখ্যা সব বুঝে ফেলছে। বুঝে বিশ্বনবীর বিরুদ্ধাচরণ করতে মাঠে ময়দানে এখন লেলিয়ে দিয়েছে মাস্তান বাহিনী। 40 বছর যেই লোকটা অ্যাডভার্টাইজ করছে যেই জবান দিয়ে ভালো মানুষ আল আমিন, আর 41-এ এসে সেই মানুষের বৃদ্ধাচরণ শুরু করে দিয়েছে। মানে কি? স্বার্থের মধ্যে আঘাত। কথা কয় না, কথা কয় না। এই মুহাম্মাদের এই স্লোগান মানলে লুচ্চামি চলবে না, মুহাম্মাদের এই স্লোগান মানলে ডাকাতি চলবে না, মুহাম্মাদের এই স্লোগান মানলে জিনা চলবে না, মুহাম্মাদের এই স্লোগান মানলে আমার নেতৃত্ব থাকবে না, মুহাম্মাদের এই স্লোগান মানলে আমার আর সুদ ঘুষ অবিচার বেবিচার দুর্নীতি আর চলবে না। কথা কয় না মুসলমান? তাদের নাতিপুতি সারা বিশ্বে বিস্তার হয়ে আছে। কথা কয় না? আছে না নাই? কোরআন মানার স্লোগান তাদেরও আছে। আমি বলি আপনারা কোরআন মানেন কারা কারা? দুহাত জাগান, আল্লাহু আকবার। সবাই মানেন? কথা কয় না? মানেন? এই কফি মানেন না ভিতরেরটাও মানেন? কি কফি না ভিতরেরটাও? এই দাবিটা সম্পূর্ণ সত্য নয়। সবাই বলে কোরআন মানি, এটা হলো কফি কোরআন মানি, তেলাওয়াত মানি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ মানি না। কোরআনে সুদের কথা হারাম, সুদ হারাম আছে না নাই? সুদের কথা বললে সুদখোরের মাথা গরম হয়ে যায়। কথা কয় না? কোরআনে ঘুষ হারাম আছে না নাই? ঘুষের কথা বললে শতকরা সরকারি চাকরিজীবী 95 নয় 98 জন ঘুষখোর। কথা কয় না? এখানেও থাকতে পারেন সরকারি চাকরিজীবী। 30 লাখ টাকা দিয়ে চাকরি নাও মিয়া, কোন উদ্দেশ্যে? চেয়ারে বসলে 3 মাসে 30 লাখ নয় 1 কোটি টাকা ইনকাম হবে, এই ধান্দায় 30 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়া হয়। কথা কয় না? বেতন কত? 25,000। ঘুষ দিলে কত? 30 লাখ। 20,000 25,000 টাকা চাকরি 30 লাখ দিয়ে নেবে না জীবনে কেউ। হ্যাঁ নেবে কেন? চেয়ারে বসার অর্ডার পাইলেই তো খেলা। কথা কয় না? কথা কয় না? আর চাকরি রিটায়ার্ড করে হজ করে এসে হাজি সাহেব সাজো, চাকরি রিটায়ার্ড করে এসে চিল্লা দিয়ে তুমি দরবেশ সাজো, মাথায় পাগড়ি লাগাও, তোর গোশত হারাম, তোর রক্ত হারাম, তোর বাড়ি হারাম, তোর রড হারাম, তোর সিমেন্ট হারাম, তোর বেডশিট হারাম, তোর খাট হারাম, তোর আলমারি হারাম, তোর সব হারাম, তোর ইবাদত আল্লাহ কবুল করবেন না। কথা কয় না? বাঘও দরবেশ সাজে যখন কমর চলে না, মানুষও দরবেশ সাজে যখন খাওয়ার আর সুযোগ থাকে না। কথা কয় না? কথা কয় না? যুবক দরবেশ সাজে, বৃদ্ধ বয়সে কোমরের নিচে এখন আর চলে না, প্যারালাইজড। এখন বিশ্ব সুন্দরী গেলেও টের পায় না। কথা কয় না? কি কথা কয় না? আর কোমরের নিচের পার থাকলে বিশ্ব সুন্দরী কেন? নিজের বিশ্ব সুন্দরী ঘুমায় বিছানায়, কালটি বেগমের সঙ্গে রাত্রে বডের তলায় যা ইচ্ছা তাই চালায়। কথা কয় না? কথা কয় না? কেন? পাওয়ার আছে। এখন পাওয়ার থাকলে খায়। এই সময় দরবেশ হও, বিশ্ব সুন্দরী আমার সামন দিয়ে যাবে, ভোগ করার সুযোগ আছে, ভোগ করার শক্তি আছে, আমার ক্যাডার দিয়ে আমি ভোগ করতে পারি না। এই শক্তি আমি অন্যায় পথে ব্যয় করতে রাজি না। আমি আল্লাহকে ভয় করি, বিশ্ব সুন্দরীর দিকে তাকাবার আমার কোনো সময় নাই। কথা কয় না? সেই হবে আল্লাহওয়ালা। কি কথা কান? চেয়ারে বসছো, চাইলে 50 লাখ টাকা ঘুষ নিতে পারবো, কিন্তু না, উপরওয়ালা দেখতে আছে। এই ঘুষ খেয়ে হারাম পেটে ঢুকে আখিরাত ধ্বংস করব না, না খেয়ে মরতে রাজি, ঘুষ গ্রহণ করব না, না খেয়ে মরতে রাজি, 1 টাকা সুদ দেব না, নেব না। কথা কয় না মুসলমান? আপনারা বেজার হয়েছেন নাকি? রাজি কারা কারা দেখি হাত কেমনি জাগে? আল্লাহু আকবার। আস্তে কোন, আস্তে কোন। আরে পুলিশ আসতেছে, আস্তে কর। ভয় আছে?
ভয় এখন গর্তের ভিতরে জিকির করেছে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কথা কান ঠিক নেই? আরে পুলিশ তো ভালো মানুষ, পুলিশও নষ্ট করে যখন যে ক্ষমতাধর চেয়ারে বসে। কি কথা কয় না? কথা কয় না? পুলিশ দিয়ে টাকা কামাই করে অকেও পোষে, সেও খায়। পুলিশ বাধ্য হয়ে অর্ডার পালন করে। কথা কয় না? কথা কয় না? তা না হলে দেখেন রাতে 2টায় ডেঞ্জারাস রোডে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় বসারও সুযোগ নাই। শীতের মধ্যে কনকনা শীত, রোড পাহারা দিচ্ছে জনগণের নিরাপত্তার জন্য। কত পরিশ্রম করে আপনার আমার নিরাপত্তার জন্য। কথা কন ঠিক নেবে? ঠিক। কিন্তু ওই পুলিশকে ব্যবহার করি আমরা অন্যায় কাজে, যখন যে চেয়ারে এসে সাজে। কি ঠিক নেবে? ঠিক। হ্যাঁ, তার মানে উপরওয়ালারাই হলো দুর্নীতিবাজ, ঘুষখোর, বাটপার। এই স্লোগান, এই তসবিহ চকিদার পর্যন্ত এসে পৌঁছে যায়। কথা কয় না? উচিত কলা কইলেই তো বেজার। মুসলমান, আল্লাহর বান্দা, সেই আবু জাহেলের চেলা চামুন্ডা সারা বিশ্বে বিস্তার আছে না নাই? যার কাছে মুসাফা করে, কদম বসি করলো জীবন ভরে। স্বার্থের বেঘাত ঘটে গেলে তার হাতে হ্যান্ডক্যাপ লাগায় ডান্ডা বেরি, জীবন ভর জেলখানা। কথা কয় না? কি জেলখানার ভয় দেখান? কোরআনওয়ালা জেল খাটতে রাজি, ফাঁসিতে জীবন দিতে রাজি, মরতে রাজি। আল্লাহর বিধান থেকে এক চুল সরতে রাজি না। কতকার মুসলমান, আর জেল জুলুমের ভয় দেখে লাভ নাই। আমরা জেলখানাকে এখন মনে করছি শ্বশুর বাড়ি। কি কথা কয় না? যাব, কিছুদিন থাকবো, আবার চলে আসবো। কি? আর যদি মৃত্যুবরণ করতে হয় তাও মরতে রাজি, আল্লাহকে ছেড়ে দিতে রাজি না। কথা কয় না? আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। আল্লামা সাঈদী মুস্কি হাসি, জান্নাতি হাসি দিয়ে গেলেন মেডিকেলে। আর কয়েক ঘন্টা পরে খবর আসলো আল্লামা সাঈদী আর দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেল। কথা কয় না? কথা কয় না? হাসি দেখছেন আপনারা? কি হাসি দেখছেন? হাসি দেখে কলজা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু কয়েক ঘন্টা পরে চোখের মধ্যে পানি চলে আসছে। তার মানে হলো বিশ্বানন্দিত মুফাসসিরে কোরআন আর জন্মাবার সুযোগ নাই কারো। এমন একটা মানুষকে, হাস্যোজ্জ্বল মানুষকে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা সাঈদী মরে নাই, তাকে মারানো হয়েছে, শহীদ করানো হয়েছে। কথা কয় না মুসলমান? কইলেই দোষ। ওরা কাম কুকাম করবে, তার দোষ নাই, প্রতিবাদ করলেই দোষ। কথা কয় না? কি কথা খান? আবার স্লোগান, ডায়লগ, খেলা হবে। কইছে না? কইছে না? তা আমি ওই কথাটার এখন জবাব দেই। খেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগতে কইরা পেরেতে জাতির হইল খোটা রে। খেলার চোটে বদনা ফাটে রে। কথা কয় না? আরে গরম ভাত রেডি, খাওয়ার টাইম আল্লাহ দেয় না। কয় না? কয় পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গালে ঝুলবে তালা। দুঃখের কথা, আল্লাহর বান্দারে, সে আবু জাহেলের চালা চামুন্ডা নাতিপুতি সারা বিশ্বে আছে না নাই? এদের আবার ভাব অনেক। সারা জীবন মুতিও পানি নিল না, মসজিদ ঘর দেখে না।
নির্বাচনের সময় সাদা ধপধপা টুপি মাথার থেকে পড়ে না। এরা আবার কয় মৌলবীরা ধর্ম ব্যবসায়ী, কথা কয় না। আরে আমার টুপি তো সারা জীবন মাথায়, আমি ব্যবসায়ী কেমনি হলাম? তুমি না ব্যবসা করো, ধানের সময় ধানের ব্যবসা, শস্যের সময় শস্যের ব্যবসা, গমের সময় গমের ব্যবসা, ভুট্টার সময় ভুট্টার ব্যবসা, ভোটের সময় টুপির ব্যবসা। কত গো? আর কবে তোর মাথায় টুপি? এখন কেন টুপি মাথায়? এই টুপি যদি সারা জীবন থাকে তাহলে না বলবো তুমি টুপিওয়ালা, কথা কয় না? হ্যাঁ, এন্দুর চেনেন তো? এন্দুর আর বিড়ালের মধ্যে তো বন্ধুত্ব খুব গাঢ় বন্ধু, গাঢ় বন্ধু না? তো এই এন্দুর এক বুজুর্গের কাছে গিয়ে শেকায়েত করছে, অভিযোগ, হুজুর শান্তিতে থাকতে পারি না, জালেমের অত্যাচার এত। কি হয়েছে রে এন্দুর, কথা পরিষ্কার করি ক। হুজুর যখনই গর্ত থেকে বাহির হই বিড়াল এত ভাবে ক্ষেপণাস্ত্র রেডি করে থাকে, সং করে সবল দেওয়ার জন্য দৌড়ে আসে। আহার করতে পারি না, আবার গর্তে ঢুকে যাই, খেয়ে না খেয়ে গর্তের মধ্যে। বিড়াল নামক জালেমের জ্বালায় আর বাহির হতে পারি না, কথা কয় না। হুজুর একটু দোয়া করে দেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, দোয়া করেন আমি ইঁদুর যেন বিড়াল হয়ে যাই, বিড়াল হয়ে গেলে আমাকে আর কেউ ডিস্টার্ব দিতে পারবে না। কি কথা কোন ঠিক নেবে? হুজুর কয় যা, আল্লাহ তো ইঁদুর থেকে বিড়াল বানায় দিবে। বিড়াল হয়ে গেছে, বিড়াল হয়ে নাদুস নুদুস চেহারা নিয়ে গুদুর গাদার করে চলছে। বিড়াল তো দরবেশ, জমিনে পা ফেলে জমিনও টের পায় না, কথা কোন ঠিক নেবে? ঠিক। বিড়ালের বন্ধু তো আবার কুকুর, দুশ্মন না? আবু জেহেল আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম দুশ্মন হলো আবু জাহাল, কথা কোন ঠিক নেবে? ঠিক। কুকুর বিড়ালকে দেখলে সহ্য করে না, ছবল দেয়, ধরার জন্য আক্রমণ করে। এখন বিড়াল আবার একদিন হুজুরের দরবারে গেছে, হুজুর শান্তির জন্য ইঁদুর থেকে বিড়াল হলাম, কই শান্তির মুক্ত দেখছি না। বলে কি হয়েছে আজকে সেটা কও। বলে কুকুর আমাকে ডিস্টার্ব করতেছে, কুকুরের জ্বালায় আমি আরামে থাকতে পারি না, আহার করতে পারি না। কি চাও এখন বল? হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে কুকুর বানিয়ে দেয়। কুকুর হয়ে গেলে আমার আর কোনো সমস্যা নেই, আনন্দে স্বাধীনভাবে চলাফেরা করবো। যা, আল্লাহ তো কুকুর বানিয়ে দেয়। কুকুর হয়ে গেছে, কুকুর হয়ে চলছে জমিদারের মতো। কি অহংকারী! অহংকারের সীমা থাকে? মেম্বার যদি চেয়ারম্যান হয়, ওর ভাব অনুভাব অহংকার কত বেশি। কথায় কথায় চর, কানে টানে চর, কথা কান ঠিক নেবে? ঠিক। আর এই চেয়ারম্যান যদি আবার এমপি হয়েছে, ওরে বাপরে বাপ, হ্যাঁ, মানে আগুন হয় হবে যে আজরাইল। যাই হোক, এখন আবার দৌড় হুজুরের বাড়ি। হুজুর শান্তি তো নাই। কি হয়েছে রে? কুকুর হলে শান্তি নাই? কয় আমি তো শান্তির জন্য ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর হলাম, কই শান্তি নাই। কুকুর হয়ে আমি বনের পাশ দিয়ে যাচ্ছি, বন থেকে বাঘ আমার পিছনে এমনভাবে ধাওয়া করছে, শুধু জীবন বাঁচে আমি হাঁপাইতে হাঁপাইতে আপনার বাড়ি চলে আসছি। আপনি দোয়া করেন আমাকে বাঘ বানায় দেন, বাঘ হয়ে গেলে আমার আর কোনো টেনশন নাই। যা, আল্লাহ তো বাঘ বানিয়ে দে। বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে, বাঘের তো চলাটাই অহংকারী, এই যে পাম ফেলতেছে নাদুস নুদুস করে অহংকারের সাথে গর্দান ঝোকাইয়া ঝোকাইয়া ওই রাস্তা দিয়ে ওই হুজুর যাচ্ছে। যেই হুজুরের দোয়ায় ইঁদুর বিড়াল, বিড়াল কুকুর, কুকুর থেকে বাঘ, ওই বাঘের সামনে হুজুর পড়ছে। হুজুর বলে কি রে, বিড়াল থেকে ইঁদুর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ, আজকে আবার সামনে কি জন্য, কি সমস্যা? কল হুজুর আজ আর কোনো সমস্যা নাই, আজকে সমস্যা হলো আমি খুব ক্ষুধার্ত, আপনার ওই নাদুস নুদুস নুরানি চেহারাটার মানে বুকটা চিড়ে আমি কলজাটা খাওয়ার জন্য আপনার সামনে দণ্ডায়মান। মাসলা বুঝছেন কিছু? হুজুর বলে বাঘ,
বারিশ না। যেই ফুকে দূর থেকে বিড়াল, বিড়াল থেকে কুকুর, কুকুর থেকে বাঘ বানাইছি রে, ওই ফু এখনো আছে। বারিশ না এমন ফু দেব, আবার বাঘ তুমি এদুর হয়ে গর্তে ঢুকবা, বাহির হতে পারবা না। কথা হুজুরের দোয়া নিয়ে চললে এতদিন বাঘ হয়ে গেলা, বাঘ হয়ে হুজুরদেরকে পিটাইলা, হুজুরকে হত্যা করলা, কলজা ছিঁড়ে খাইলা। এবারে আল্লাহ বলে যেই হুজুরের দোয়ায় এত পাওয়ার, ওই হুজুরের নির্যাতন আমি আল্লাহ সহ্য করতে পারলাম না, এমন হুজুরের ফু লাগলো, দেশ ছেড়ে বিদেশে পালা। কথা কয় না, খেলা চলছে, আমার কাক্কু মাঠে নাই। কি কথা কয় না? তোমরা খেলা হবে ঘোষণা দিয়েছ, তোমরা তো প্যারালাইজড খেলোয়াড়। খেলার ঘোষণা দিলে খেলোয়াড় হতে হয়, তোমরা তো অরিজিনাল খেলোয়াড় না, তোমরা প্যারালাইজড খেলোয়াড়। তোমরা খেলছো পুলিশ দ্বারা, খেলছো তোমরা আর্মি দ্বারা, খেলছো তোমরা বিডিআর দ্বারা, খেলছো তোমরা হেলমেট বাহিনী দ্বারা, খেলছো তোমরা ক্যাডার দ্বারা, খেলছো তোমরা লাঠিয়াল বাহিনী দ্বারায়। মাঠে আসো না এখন, পুলিশ বাদ, আর্মি বিডিআর বাদ, গুলি বাদ, বন্দুক বাদ, ট্যাঙ্ক কামান বাদ, হ্যান্ড টু হ্যান্ড মাঠে আসো। তোমাদের পশম খুঁজে পাওয়া যাবে না, একটা পশম তালাশ করে পাওয়া যাবে না। কি কথা ঠিক না বেঠিক? হাসানুল হক ইউনূস চাচা, তোমার সাথে খুব দেখা করবার মোর আশা। খুব চালকাইছিলা, খুব চালকাইছিলা। কথা কয় না, কথা কয় না, কোথায় কোথায় চালকাইছিলা। এখন আসো না, মাঠে আসো, তোমার পশমও খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না, কথা কয় না। অত্যাচারী হলে অত্যাচারী তো হতে হবে, এটাই আল্লাহর নিয়ম। আমরা প্রতিশোধ নেব না, লেনেওয়ালা উপরওয়ালা বসে আছে, আল্লাহ ঢিল দেয়, ছেড়ে দেয় না। কি কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরে আমার, কষ্ট পাইলেন? রাগ করছেন? জি, আল্লাহর বান্দা শেষ, কথা শেষ। আল্লাহর বান্দা পর্দার অন্তরালের মায়েরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জাহাল ঘোষণা দিলেন মোহাম্মদ পাগল, মক্কা একজন পাগল বাইর হয়েছে, ওই পাগলের কাছে কেউ যাবে না। যেই কাজে বাধা দেওয়া হয় ওই কাজের মানুষের আগ্রহ বেশি বাড়ে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই কাজে বাধা ওই কাজ করার স্বাদ বেশি। আল্লাহ বলছে জেনা হারাম, মানুষ জেনার জন্য পাগল পারা। আল্লাহ কয় গান শোনা যাবে না, মানুষ গান শোনার জন্য ব্যস্ত ব্যস্ত। আল্লাহর বান্দা, আল্লাহ কয় সুদ খাস না, মানুষ সুদের জন্য পাগল। আল্লাহ বলে ঘুষ খাওয়া যাবে না, মানুষ ঘুষের জন্য ব্যস্ত, মহাব্যস্ত। আল্লাহ কয় কোরআনী বিধান অনুযায়ী জীবন ব্যবস্থা, কোরআনী বিধান অনুযায়ী দেশ চালা, সমাজ চালা, কোর্ট কাছারি চালা, বাড়ি চালা, নিজের জীবনটাকে চালা। এবারে মানুষ কয় কোরআন অনুযায়ী চালাইতে বলছেন, না না এইটা চালা যাবে না, যেই কাজ করতে বাধা ওই কাজে যা। কথা কান এ মুসলমান। আরবের লোক কয় কেন মোহাম্মদ কেমন পাগল? আরে মক্কায় পাগল, চটপড়া লোক আসলে কেউ যদি বলে ওই বট গাছের নিচে একজন চটপড়া লোক, এই পাগল দেখার জন্য একজন দুইজন করে দলে দলে লোক ভিড় জমবে না। পাগল দেখে আসি। এলাকায় কৌতূহল পড়ল, মক্কায় পাগল, মোহাম্মদ নামে পাগল বলে মক্কার ঘরে বসা। চলো না দেখতে যাই। বন্ধুকে খবর দিয়ে দলে দলে যাইতে হাজার হাজার লোক মক্কায় উপস্থিত হয়েছে পাগল দেখার জন্য। জোরে কান আল্লাহু আকবার। লোকেরা গিয়ে দেখে কই পাগল? পাগল তো থাকে চুলগুলি উস্কো শুষ্ক, দাঁতগুলি ময়লা,
পাঞ্জাবি পোশাক থাকে ছিঁড়া ফাটা তালিয়া লাগা চটপড়া জটপড়া, কিন্তু এটা কেমন পাগল, ওই পাগলের চেহারার দিকে একবার তাকায়, সূর্যের আলোর দিকে আর একবার তাকায়, দেখে সূর্যের আলোর চেয়ে ওই মোহাম্মদ নামক পাগলের চেহারার আলো 1000 কোটি গুণ বেশি আলোয় আলোকিত হয়। আল্লাহু আকবার। চুলগুলি মেঘের মতো কালো, কিন্তু চিকমিক চিকমিক করে জরির মতো চুল জ্বলে। চুলগুলি পরিপাটি, সুন্দর করে সাজানো গোছানো চুল। দাঁতের দিকে তাকায়, দেখে মুক্তার ঝলক ফেল, দাঁতের এত ঝলক, দাঁতের এত গেলেস, মুক্তার গেলেস 1000 বার হার মানে। লোকেরা কয় এটা তো পাগল হওয়ার কথা না। পাগল তো এমন কেমন হয় যার চেহারার দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না, যার চুলের দিকে তাকাইলে চোখ ফিরাইতে মন চায় না, যার দাঁত দেখতে ইচ্ছা করে, চুল দেখতে ইচ্ছা করে, চেহারার নূরে নূরে নূরান্বিত চেহারা, চোখ ফিরাইতে মন চায় না, এটা পাগল হওয়ার কথা না। ঈসা নবীর ইনজিল কিতাবের ভবিষ্যৎবাণী, ইনি হবে মুহাম্মদুর রাসূল শেষ নবী। আল্লাহু আকবার। হাতে হাত দিয়ে দলে দলে ইসলাম গ্রহণ করলো। আবু জেহেলের মাথা খারাপ। এ মুসলমান, যত কোরআনওয়ালার বিরুদ্ধাচরণ করলাম, যুগ যুগ ধরে দেখলাম, জন্মের পর থেকে দেখলাম, যারাই কোরআনওয়ালার বিরুদ্ধাচরণ করেছে, রাজাকার বলি তো কখনো অপবাদ দিয়েছ, কখনো ধর্ম ব্যবসায়ী বলে অপবাদ দিয়েছ, কখনো সন্ত্রাসী বলে অপবাদ দিয়েছ, কখনো রক কাটার দল বলে অপবাদ দিয়েছ। এই অপবাদ দিয়েছ, দিতে দিতে এমন ভাবে আল্লাহ তোমাদের দোয়াকে প্রত্যাখ্যান করেছে, তোমাদের মতকে প্রত্যাখ্যান করে এমন ভাবে মানুষের অন্তরে এই রাজাকারগুলির মায়া মহব্বত, টুপিদারিওয়ালার মায়া মহব্বত জমায় দিয়েছে। যেই বিশ্ববিদ্যালয় নারায় তকবীর ছিল না, এখন নারায় তকবীর স্লোগান মিনিটে মিনিটে হয়। আল্লাহু আকবার। যেই কলেজে নামাজের পরিবেশ ছিল না, সেই কলেজে নামাজের পরিবেশ হয়ে গেছে। আপা আমার জনগণ এখন ইসলামের পক্ষে দল মত নির্বিশেষে নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, শিশু কিশোর, যুবক যুবতী দলে দলে কোরআনের ছায়া তলে ওলামায়ে কেরামের পিছে মিছিল মিটিং এ ব্যস্ত হয়। কথা কয় না। পাগল বললা যাইও না, যা দেখে পাগল না দলে দলে মুসলমান। দাড়ি টুপি দেখে রাজাকার বললা, জাতিকে রাজাকার থেকে দূরে থাকার জন্য এখন দেখি রাজাকারের দলে ভারী। কথা কর এ মুসলমান, বাস্তব না বাস্তব? কথা কর। আতে কোরআন যদি স্বীকার করতে হয়, কোরআন মানার দাবি যদি সত্য থাকে, পরকাল যদি বিশ্বাস থাকে, মরণের কথা যদি বিশ্বাস থাকে, কবরে আযাব হবে, শান্তি হবে, সওয়াল জবাব হবে, পরে হাসরের মাঠে হিসাব নিকাশ দিতে হবে, এই বিশ্বাস নিয়ে যদি আল্লাহকে মানো, এই বিশ্বাস নিয়ে যদি কোরআন মানার দাবি থাকে, তাহলে মানব রচিত তন্ত্র মন্ত্র, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, নাসারাবাদ, নাস্তিক মুরতাদদের কৃষ্টি কালচার ছেড়ে দাও, উলামায়ে কিরামের কৃষ্টি কালচারে চলে আসো, জান্নাতের মেহমান হয়ে যাবা। কথা কন, কথা কন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কোরআনের ছায়াতলে উলামায়ে কিরামের নেতৃত্বে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন কারা কারা একটু দেখি। দেখেন ডাইনে বামে কারো হাত না উঠলে মনে করবেন এরাই সে তারাই। কথা কন ঠিক না বিধি? আরে মুসলমান, আচ্ছা ইসলাম বড় না আপনার আমার আব্বা আম্মার দাম বেশি? বলেন তো, কোরআনের দাম বেশি না আব্বা আম্মার দাম বেশি? কোরআনের দাম বেশি না চেয়ারম্যান মেম্বারের দাম বেশি? কোরআনের দাম বেশি না দলের দাম বেশি?
কোরআনের দাম বেশি না দলের নেতার দাম বেশি? আমি বুঝি না জামাতি, বুঝি না ইসলামী আন্দোলন, বুঝি না খেলাফত মজলিস, বুঝি না বাংলাদেশ খেলাফত মজলিস, বুঝি না আমি জমিয়ত উলামা বাংলাদেশ, বুঝি না আওয়ামী লীগ, বুঝি না বিএনপি, বুঝি না জাতীয় পার্টি। আমি বুঝি ইমানের কাছে আমরা সবাই হার মানতে বাধ্য। কথা কয় না? কোরআনের কাছে আমাকে মাথা নত করতেই হবে। মুসলিম যদি দাবি করো তাহলে সব ছেড়ে দাও। কোরআনের সঙ্গে যদি দলের সাংঘর্ষিক হয় দল ত্যাগ করব, কোরআনকে ডাইন বুকে ধারণ করব। যদি পীর সাহেবের আমার ওস্তাদের সঙ্গে যদি কোরআনের কথা সাংঘর্ষিক হয়, ওস্তাদ 3 তালাক, কোরআন বুকে নেব। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবার সঙ্গে কোরআনের কথা যদি সাংঘর্ষিক হয়ে যায়, বাবাকে ত্যাগ করব, কোরআনকে বুকে ধারণ করব। মায়ের নীতির সঙ্গে কোরআনের নীতি যদি সাংঘর্ষিক হয়, মা বাদ যাবে, কোরআন বাদ দিতে পারি না। স্ত্রীর সঙ্গে যদি কোরআনের সাংঘর্ষিক হয়, স্ত্রী বাদ যাবে, কোরআন বাদ যাবে না। নিজের জন্ম দেওয়া ছেলে যদি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক জীবনযাপন করে, ছেলে বাপ, কোরআনকে আমি বুকে ধারণ করব। হযরত নূহ আলাইহিস সালাম কেনানকে বাদ দিয়েছে, আল্লাহকে বুকে তুলে নিয়েছে। কথা কয় না? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সঙ্গে সাংঘর্ষিক ইসলাম, বাপকে ছেড়ে দিয়েছে, আল্লাহকে গ্রহণ করেছে, এর নাম ঈমান। কথা কয় না? আমার ভাইরা, অতএব ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার তো সেই যে পৃথিবীর সব কিছুর চেয়ে আল্লাহকে, আল্লাহর রাসূলকে, কোরআনকে এবং সুন্নাহকে বেশি ভালোবাসে। পৃথিবী ছাড়তে রাজি, কোরআন সুন্নাহ আল্লাহ রাসূল ছাড়তে রাজি না। কথা কান ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে এই স্লোগানের উপর ঐক্যমত থেকে, অটল সীসা ঢালা প্রাচীরের মতো থেকে বাকি জীবনটাকে কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করার সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সবাই দিল থেকে বলেন আল্লাহুম্মা আমিন।